প্রতিরোধ এবং মাদক করার লক্ষ্যে আজকের এই আলোচনা সভা। সবাই উপস্থিত 1 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব, 2 নম্বর ওয়ার্ডের স্বপন ভাই, এলাকার ক্লাবের উপদেষ্টা নুরুল রহমতুল্লাহ ভাই, 2 নম্বর ওয়ার্ডের উত্তপ্ত সমাজ বিভিন্ন সামাজিক কাজে পাওয়া যায় আমাদের স্যার 2 নম্বর ওয়ার্ড ভয়েস সহ অনেকেই আছেন 2 নম্বর ওয়ার্ডের মেম্বার, যার 2 নম্বর ওয়ার্ডের আনাতে জানাতে নামের আমি এখন থেকে সহযোগিতা করেন তাহলে তার কোনো কথাই থাকবে না কেন আসলে কথা যা বলার এখানে যেনারা বক্তব্য দিচ্ছেন সবাই বিজ্ঞ, সবাই জ্ঞানী, সবাই সচেতন, ওনারা বলে ফেলছেন। তারপরে একটি কথা বলতে হয়, আমরা যারা সচেতন আছি আমরা সর্বপ্রথম আমার সন্তান সন্ধ্যা করে কোথায় যায়, দিনের বেলা কোথায় যায়, আমার সন্তান কার সাথে মিশে, কখন আসে কখন যায়, আমি যদি এই জিনিসটাকে ফলো করি আমার ফ্যামিলিটাকে আমি মনিটরিং করি কন্ট্রোল করতে পারি। কিন্তু আমার ছেলে রাত্রে 9টার পরে কোথায় গেছে, কার সাথে মিশছে, কি করছে, যদি আমি বিষয়টাকে না মনিটরিং করি না খবরটা নেই, তাহলে তো আমার ছেলের ভবিষ্যৎ আমি নিজেই নষ্ট করে দিলাম। সেই জন্য আমি অত্র এলাকার বা নাটক ইউনিয়নের সকল আনাচে কালচের সকল ফ্যামিলির গার্ডিয়ানদেরকে বলবো, অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানকে রাত্রে 8টা 9টার পরে আর বেরিয়ে থেকে দিবেন না। কার সাথে চলে, কার সাথে মিশে, কি করে খোঁজ খবর নেন, আপনার সন্তানকে আপনি ঘরমুখী করেন, ভালো কাজের সাথে পরামর্শ দেন, দেখবেন আপনার ছেলে পরিবর্তনে চলে আসবে। আর যদি না পারেন তাহলে তো আপনার ভাগ্য খারাপ, ছেলের সন্তানের ভাগ্য খারাপ। আমি নাটকের সচেতন জনগণের প্রতি আহ্বান করবো, আপনারা প্রত্যেকের এলাকাতে নজরদারি রাখবেন যে আপনার এলাকাতে বাইরের লোক এসে এখানে কোনো আড্ডা দেয় কিনা। এলাকার লোকের সাথে বাইরের লোকগুলোর সংযোগ থাকে, তারা এসে আকাম করে চলে যায়, তারা এখানে সাপ্লাই দিয়ে চলে যায়। তো যদি আপনি আপনার এলাকাতে খবর রাখেন, খেয়াল রাখেন, সচেতন থাকেন, তাহলে এগুলো পর্যটন কমে যাবে। পাশাপাশি আমি আমাদের সোনামণি থানা অফিসার ইনচার্জ প্রফেসর সাহেব সহ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই নাটেশ্বরে বিভিন্ন জায়গায় যে মাদকের আখড়া, টিজিং, কিশোর গ্যাং এবং মানুষের জনজীবন বর্তমানে অদিষ্ট, আপনারা সদয় হয়ে মানুষের জনজীবনের প্রতি খেয়াল করে এই বিষয়গুলো মাথায় নেবেন। যদি আপনারা এগুলো বিষয় মাথায় না দেন, আগামীতে আমরা র্যালি করব, মানববন্ধন করব। আমরা আমাদের ব্যাপারে অটল, নীতিতে অটল, আমরা কিশোর গ্যাং মাদক মুক্ত চাই, সমাজ চাই। আপনারা যদি সহযোগিতা করেন আমরা আপনাদের সাথে আছি, আর আপনারা কাজ করলে আমরা সমাজবাসী আপনাদের সাথে আছি। উভয় একত্রিত হয়ে মাদক সংকট কিশোর গ্যাং মুক্ত মানুষের করতে চাই আমরা। এটাই আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। আগামী দিনে আপনারা আমাদেরকে সুন্দর একটি সমাজ এবং এলাকা উপহার দিবেন। আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে করবো, প্রত্যেকের ওয়ার্ডে এলাকায় ছোট ছোট করে একটা করে আপনারা প্রোগ্রাম করার পরে আমরা সকলে মিলে বৃহত্তরভাবে বড় করে একটা বড় প্রোগ্রাম করবো আগামীতে ইনশাল্লাহ। আমি আমাদের এই নাটেশ্বরের কৃতি সন্তান, 4বারের মাননীয় সংসদ সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু সাহেবকে ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি এই বর্তমান সহ 5বার আপনার জন্ম এই নাটেশ্বরে, আপনি আমাদের এই নাটেশ্বরবাসীর বর্তমান যে সমস্যাগুলো আছে মাদক কিশোর গ্যাং, আপনি এগুলোর প্রতি নজর দিবেন এবং আপনি প্রশাসনকে বলবেন প্রশাসন যেন এই ব্যবস্থাটা নেয়। পাশাপাশি সাবেক
পাশাপাশি বর্তমান নিয়ে 6 বার সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপির জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার এবং বাংলাদেশে বিএনপির যত নেতা নির্যাতিত তার মধ্যে উনি অন্যতম। জয়নাল আবদিন ফারুক সাহেব বর্তমান আমাদের নোয়াখালী 2-এর মেম্বার অফ পার্লামেন্ট। আমি উনার দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমরা আপনার নির্বাচনী এলাকা 6 নং নাটিশার ইউনিয়ন, এই ইউনিয়নে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করবেন আপনি আমাদের প্রতি, যেন আমরা ভালো কাজের সাথে থাকতে পারি এবং যারা সমাজে এই মাদক কিছু করতেছে আপনি প্রশাসনকে বলে দিবেন যেন 0 টলারেন্স নিয়ে আসে এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনি এই বিষয়টা আপনার নজরে রাখবেন এবং পাশাপাশি আমাদের এখানে যারা নেতারা আছেন, আপনারাও নেতা, জয়নাল আবদিন ফারুক সাহেব এমপি মহোদয়ের কাছে বিষয়টা আলোচনা ওনার সাথে করবেন, উনি যেন প্রশাসনকে বলে দেয় বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।